নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি। এটা নতুন ব্লগ করতে লাগলাম। আর আজকে দেখো এখানে দুটো গাছ দিয়ে দিয়েছি, সেটা থেকে ব্লগটা শুরু করে ফেললাম। তা এখন ঘড়ির কাঁটাতে কিন্তু বাজছে 9টা। আর 9টা ভাবছো যে খুব সকাল সকাল, সেটা নয়, অনেকটাই দেরি। কিন্তু দেখো বাইরের অবস্থা দেখো, রোদ্দুর দেখো, রোদ্দুর দেখো, বাপরে! আরে বাবা, পায়রা ছিল সেটা দেখতে পাইনি জানো আমি। আমাদের এখানে পায়রা এখন বসে থাকছে, আর রোদ্দুর দেখো, বাপরে কী যে অবস্থা। পায়রা কখন কখন এসে বসে থাকছে কি জানি, সে তো জানি না, দেখিনি আমি। এখানে বসেছিল পায়রা, ওই দেখো ওই পায়রাটা দাঁড়াও, তোমাদের দেখাচ্ছে বাইরে থেকে। যে সামনে বাড়িতে আছে, ওখান থেকে এসে এখানে বসে থাকে। তা যাই হোক দেখো, আর নীলকণ্ঠ গাছটা দেখো অনেকটাই বেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কিন্তু যা গরম আজকে, আজকে কিন্তু আরও গরম লাগছে। মানে একটু বৃষ্টি দরকার ছিল মনে হচ্ছে। বাপরে বাপ, টিভিতে বলছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো কোনো কিছুই নেই। তোমাদের ব্যালকনিতে সব গাছপালা দেখিয়ে দিলাম। এবার চলো ঘরের দিকে চলো। আর দেখেছো যে কাজল পড়েছে, চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বাদ দিলাম নিজের কথাটা। চলো রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো রান্নাঘরে নিয়ে নিয়েছি করলা। আজকে হবে করলা আলু ভাজা, আজ ফ্রাইডে, সেজন্য করলা থাকতেই হবে। আর নিরামিষ মানে বুঝতেই পারছো, আজকে হবে ঘুগনি। আমাদের বাড়ির হচ্ছে ফেভারিট হচ্ছে ঘুগনি। আমি বললাম অন্য অন্য রান্না করব, তাতে এদের হবে না, সেই বলছে ঘুগনি। তা যাই হোক, ঘুগনি করব। যেটা চাই তোমাদের তো জানোই, তোমাদেরকেও বলছি, যেরকম যার ফ্যামিলি যেটা খেতে চাই সেটাই যদি করে দাও, দেখবে বলবে যে ভালোই হয়েছে। আর টেস্ট করেও খাবে, না হলে কি বলো তো, সেটা খাবে না। সবজি অনেক আছে, সেদিন মা বাবা ছিল, মা একটু বাজার দিয়েছে, অনেক সবজি আছে ফ্রিজে। তা সেই জন্য সেই সবজি বলছি চল করবো, না খাবো না, শুক্রবার মানে একটু ঘুগনি করতেই। আর এই দেখো কেটে কুটে নিয়ে চলে এসেছি কিছুটা করলা। এই দেখো করলা যতটা ছিল সবটাই কেটেছি, এর মধ্যে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো আলু কেটে নিয়েছি, কারণ খুশিও খেতে চাই না, তাও আলুটাই দিব। আর আমিও বেশি খেলে আমার আবার লো প্রেশার, মাথা ঘুরতে লাগবে, সেই জন্য দুটো এখন মাখিয়ে রেখে দিয়েছি। সেই ফাঁকে আমি কী করবো জানো তো, আমি আর কিছুটা আলু কেটেছি। এই দেখো চারটে, মানে দুটো আলুকে ভাগ করে রেখেছি কেটে। এই প্রেশার কুকারে বলো তো, এখন মটরটাকে আস্তে করে সিটি দিয়ে দেবো। তার কারণ ওই কড়াইতে আমি ভাজবো, সেই জন্য ভাজবো মানে করলাটা ভাজবো, সেই জন্য ভাববো দরকার আমার। এবার কড়াই তো দরকার, সেই জন্য কী করবো আমি বলো তো, এক ফাঁকে তো আমাকে করতেই হবে সেই কাজটা না করলে আমার চলবে না। সেই জন্য আমি কী করি বলো তো, মানে ধুয়ে তাহলে প্রেসারে দিয়ে দেবো। তাহলে আমি আর একবার তো রাত্রেবেলায় ধুয়েই দিয়েছিলাম, তারপর এখন ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিই। তাহলে এদিকে একটা সিটিও হবে, ওইদিকে আমার ভাজাটাও হবে। এক ফাঁকে দিলাম, এদিকে তো হচ্ছে আস্তে আস্তে করে। আর এইদিকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সব, মটর ফটর সব একটু গরম জল দিয়েছি। কিন্তু জানো তো, এই যে এই ফটোটা দেখতে গিয়ে দেখছি একদম এটা মানে বন্ধ হয়ে আছে। তা এখন আমি এই যে কালো কালো যে, এই দেখো দেখেছো বেড়াচ্ছে, দেখো কেমন করে, এই দেখো। এটার জন্য কী হতো বলো তো, এই দেখো বাস মাস পড়ে যেত, তখন আবার খুব ভয় লাগে। প্রেশার কুকারকে নিয়েও আমার খুব ভয় লাগে জানো তো। তা যখনই করি ভালো করে চেক করে নিই, তারপরে দিই। আর যাই হোক, এটা তো হলো এদিকের কাজ। আর তোমাদের কালকে একটা কথা বলতে বলতে কেটে গেল, সে কথাটা বলছি আমি, যে ওই কালকে এবার থেকে যখন বাইরে গাড়ি নিয়ে যাচ্ছি, বা তোমাদের দাদার ভাইয়ের সঙ্গে যখন যাচ্ছি, আমি চোখের চশমা পরে যাচ্ছি। তার কারণ জানো, আমাদের যে ঘোষ দাদা দুধ দেয়, সেই তা রান্নাঘরে যখন দুটোই হচ্ছে, রান্নাঘর ছেড়ে পালিয়ে আসলাম, কারণ এখানে একটু ফ্যানের হাওয়া চলছে, তা কাজও হবে। আর তোমাদের সঙ্গে কথা বলবো, ওই যে তোমাদের বলছিলাম, যেটা আমাদের দুধ দাদা, যে আমাদের ঘোষ দা যে দুধ দেয়, তার একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। মানে অ্যাক্সিডেন্টটা এমনই হয়েছে, সবার জন্য জানাটা উচিত। দাদা দুধ দিয়ে রাত্রেবেলার দিকে যাচ্ছিলো, সারাটা দিনই উনি দুধ দিয়ে যান জানো তো। তা দাদা যখন যাচ্ছিল, হঠাৎ একটা পোকা এসে চোখের মধ্যে কামড়িয়ে দিয়েছে। এবার সে সময় বুঝতে পারিনি, কারণ সেই সময় চশমা টশমা কিছু ছিল না, এমনি যেমন আমাদের চশমা থাকে না, সেরকমই যাচ্ছে। আর হঠাৎ করে কামড়িয়েছে, সেই থেকে এত বড় ফুলে গেছে। সেদিনে এসছে দুধ দিতে, পরের দিনে এসছে, তারপরের দিন ব্যথাতে থাকতে পারছে না, এত বড় ফুলে গেছে। ডাক্তার দেখিয়েছে আমাদের এখানে শ্বশুরকে। আর ডাক্তার বলছে নাকি চোখের এই জায়গাটাকে ফুটো করে দিয়েছে, এত জোরে কামড়িয়েছে ফুটো। এখন বলছে চোখটা মনে হয় খারাপ হয়ে যাবে, আর নাহলে অপারেশন করতে হবে। সেই জন্য দাদা এখন চলে গেছে কলকাতায় ডাক্তার দেখাতে। এখন জানি না কী হবে, তাই তোমরা কিন্তু সাবধানে থেকো,
সাবধানে থেকো, মানে শুধু সাবধানে থেকো না, সবসময় বাইরে যখন যাবে চোখে একটা চশমা পরেই যাবে। আমার তো চোখ খারাপে চশমা যে কোনো সময় পরি না, কিন্তু এখন বাইরে যাচ্ছি ভয়ে চশমাটা পরেই যাচ্ছি। কিন্তু রাস্তাতে আবার আসার সময় ভুলে গেছি, কারণ আমি পড়ি না, সেই জন্য বলছি। মানে রাস্তাঘাটের ব্যাপার এত মানে পোকা নাকি বেরিয়েছে এখন, সবাই বলছে এই জিনিসটা। আমার মেয়েও এসে বলছে মম্মি রাস্তাতে পোকা খুব বেরিয়েছে, পুজোর সময় যেরকম পোকা হয় সেই পোকাগুলো। তা তোমাদের সঙ্গে তো আমি ভাবলাম যে এটা শেয়ার করার দরকার আছে, তার কারণে একটা আমি যখন জানি একটা বিপদ একজনের এসছে, তা এখন আমাদেরও হতে পারে বলো, সেই জন্য সতর্ক থাকতে কী আছে, এটা তো আমি জানলাম, তোমাদেরকেও জানাচ্ছি। তা তোমরা পারলে যখনই বাইরে যাবে তোমরা কিন্তু চোখে একটা চশমা পরে যাবে। এমনি রোদে তো সবাই সানগ্লাস পরে, কিন্তু সন্ধেবেলায় তো পরে না, আর সন্ধেবেলাতে বেশি পোকাগুলো কিন্তু উৎপাত করছে। তা সেই জন্য তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর ওইদিকে দুটো হচ্ছে, আর এদিকে চিড়ে মুড়ি এগুলো আমি ঢেলে দিলাম, আর এদিকে একটু আটাও ঢালবো। তা তোমাদের সঙ্গে কথা বলবো। মটরটা আমি এটা খোলার চেষ্টা করছিলাম, মানে মশলা টশলা কষে আবার আমি না প্রেশারে দিয়ে দিয়ে এদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, বাইরে একটু কাজ আছে। আর ওই সে লাইটের জন্য বলছিলাম, দেখি যদি লাইটটা পাই তাহলে নিয়ে আসবে। দেখো না রান্নাঘরটা কেমন লাগছে, একটা লাইটের কাজ হচ্ছে। এমনিতে আলো প্রচুর, অসুবিধা নেই, কিন্তু দুটো করে করে অভ্যস্ত তো, তাহলে বেশি লাইটটা হবে। তো এখন বেরিয়ে যাচ্ছে চাক। তারপরে এদিকে করে এদিকে আবার আটা রেডি করেছি, আটা মাখবো বলেই দেখো সব রেডি করে রেখে দিয়ে এসছে এখানটায়। তো রোদ্দুর বাইরে, আর কদিন পরে স্কুল খুলবে, তারাও খুলতে হবে, আবার বন্ধ করলে হয় না। হ্যাঁ, আর এই দেখো এটাকে আরেকবার ফুটিয়ে নিচ্ছি, কেন বলো তো, আমি 2-3 বার করে করি জানো তো। আর একটুখানি ঝোল রাখছি, তার কারণ হচ্ছে মটরের সঙ্গে লেগে গেলে একদমই হয়ে যাবে। তা এখন বন্ধ করে দেবো, দেখেছো তো। আর আমার মেয়ের তো ফেভারিট না, যে কী বলবা তোমাদেরকে, মানে বলার নেই। আমারও খুব ভালো লাগে, আমাদের বাড়িতে 3জনেরই আমাদের খুব ফেভারিট। মানে মটর ঘুগনি হলে আর কিচ্ছু দরকার না, কিন্তু বাইরের ঘুগনি থেকে বেশি ভালোবাসে বাড়িরটাই। সেই জন্যই চিন্তা নেই, বাড়ির যতটা পারা যায় করা যায়। বাইরের তো একটু করে কিনে খেয়ে আর কি কেমন কবে করছে তার ঠিক নেই। তাই দেখো এদিককার হয়ে গেল। যাই হোক, এইসব বাসন কুসন পরে মাজবো, এখন চলে যাবো। এই দেখো তোমাদের বললামই তো আটা মাখবো বলে সব রেডি করে রেখেছি। এই দেখো লবণ টবণ নিয়ে আটা নিয়ে বসেই যাবো এবার। আটাটা মেখে টিফিনের ব্যবস্থাটা তাহলে করে রাখি আমি। বন্ধুরা রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা কী বলতো, সেই রসুনের খোলাটা, তা আমি তো রেখে দিয়েছিলাম, তোমাদের তো বলেইছিলাম করবো একটু কিছু। তা একটু দেখো মিক্সিতে দেখি তো হয় কি না। এটা যদি শুকনো হয়ে যায় তাহলে আমি না এটাকে ওই যেমন খোল পচা ওগুলো দিই, তেমন এটাকেও তাহলে করতে পারবো। তাহলে কি বলো তো, একটু গাছে পোকামাকড় এগুলো সুবিধা হবে, তা দ্বারা মিক্সিতে ঘুরিয়ে তারপরে তোমাদের সামনে আসছে। আর এই দেখো মিহি করে নিয়েছি। এবার কি বলো তো, গাছের মধ্যে দিয়ে দিব। তা আমি এখন তো গাছে দিচ্ছি না, এখন তৈরি করি, কারণ সব কিছুটাই তৈরি করে তো রাখতে হবে না, তারপরে দিব একবারে। আর এই দেখো দেখেছো, এটা জলের মধ্যে দিয়েও স্প্রে করলে বলে নাকি গাছের যে পোকামাকড় সেগুলো নাকি মরে যায়। এটা আমি নিজে ভাবছি, এক্সপেরিমেন্ট নিজেই করছি, কারণ রসুন তো পোকামাকড়ের জন্য শুনেছি বাড়িতে করে অনেকজনা। তা আমিও তাই করব। তা দেখি আমি করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। একবার তো আমি এটা করে নিই, মিক্সিতে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এবার গাছে এক্সপেরিমেন্ট করব, তারপরে তোমাদের কিন্তু বলবো। তারপরে আর দেখো করে নিলাম, দেখেছো কতটা সুন্দরভাবে হয়েছে। এবার এগুলো কী বলতো, আমি মাটিতে প্রয়োগ করব, আর নাহলে স্প্রে জলের মধ্যে দিয়ে একটু রেখে দিয়ে গাছের মধ্যে স্প্রে করব। আমি এটা ভেবেছি মনে মনে, কারণ যদি পেঁয়াজের রস কাজে লাগে, পেঁয়াজের ছালকাটা, তাহলে রসুনের ছালকা কেন কাজে লাগবে না। তাই আজকে কিন্তু আমি এটা, এখন আমি কিছুই করবো না, এখন আমি রেখে দেবো, কারণ একটু লেটই হয়ে গেছি, এটা করতে দেরি হয়ে যাচ্ছে বলে করলাম। আজকে আমি রেখে দিব। তা এখন রেখে দিয়ে আমি এখন চলে যাব ঘরের কাজ করতে। আমি এটা করার জন্যই করলাম। আর আমি তো সব রকমের রেখেই দিই। এই দেখো সব এরকম স্প্রেতে এতেই করবো, স্প্রে যখন করবো দেখাবো। আর দেখো চা পাতা সব রকমের জিনিস আমি এখানে করে রেখে দিই। এটাও রেখে দিলাম, এটা কালকে যদি টাইম পেলাম করব, কারণ গাছগুলো না। আর জানো তো তোমাদের আরেকটা জিনিসও দেখাতে বলেছি, ফুলের মধ্যে দেখো টমেটো হয়ে গেছে। এই দেখো আমি আজকে দেখছি এখানটায়। কিন্তু জানো তো গাছগুলোকে ক্ষতি করছে কী জিনিস জানো তো, এরকম সাদা সাদা কী জিনিস হয়ে যাচ্ছে জানো না। এরকম টমেটো গাছেও তাই দেখো। এই জন্য আমি পোকাটাকে চিন্তা করছি দমন করার জন্য, নিজেই প্রয়োগ করি না কিছু একটা যদি হয়। আর এবার হচ্ছে ঘর দুয়ার মোছামুছি করছি, কারণ ঘরের সব কাজই করে নিয়েছি, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসিনি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়, সেই জন্য সব কিছু দেখানো হয় না।
তা এই যে ঘর দোর মুছবো, মুছেই চলে যাবো স্নান করতে। এত গরম যে লাগছে বাবা, রোদের পাওয়ার দেখো, কি বলবো। আমাদের সব জানালা এগুলো বন্ধ, সব এই ঘরের সব বন্ধ, জাস্ট শুধু দরজাটা খোলা আছে। এই ঘর দর মুছে একটু মাতা মারিয়াকে জানোই তো ধূপ দিই আমি এই সময় স্নান টান করে এসে, তা ধূপ টুপ দিই। এই দরজাটাকেও লাগিয়ে দেবো, কারণ এই দরজা মানে এই দরজাতে এত রোদ্দুর যে আসে যে তোমাদের কি বলবো, মানে যে শুধু একটাই দরজা, জানালা ফানালা সব লাগানো। তা এই যে ঘরদোর মুছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে এখন পারছি না, আমি পরে কথা বলবো। ঘরদোর মুছে নিই, দিয়ে স্নানে চলে যাই। বন্ধুরা দেখো একটা ভালো জিনিস, দেখো বৃষ্টি পড়ছে আমাদের এখানে। দেখো কাদের কাদের করে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলো। দেখো এদিকে কিন্তু আকাশে দেখো মেঘ, কিন্তু এদিকে রোদও আছে, কিন্তু বৃষ্টি পড়ছে। কেউ জানে না জানো তো, অনেকজনা যারা ঘুমাচ্ছে দুপুরবেলা কী করে জানবে বলে, যারা ছাদে কাপড় মেরেছে। দেখো তুল কিন্তু বৃষ্টি হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আর খুব ভালো লাগছে। কিন্তু এতে মনে হচ্ছে গুমোট গরম লাগবে জানো তো। কিন্তু আমার তো ভালো মজা লাগছে। আমাদের ব্যালকনিতে রোদ ঢুকে না, এই বৃষ্টি ঢুকে না, রোদ ঢুকে, বৃষ্টি ঢুকে না, সেই জন্য দেখো কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। এই দেখো আবার একটু আস্তে আস্তে হচ্ছে বৃষ্টিটা এখন। এই দেখো পাখি টাকি সব, আর মেঘ মেঘ গড় গড় করছে, কিন্তু এই দেখো এই দেখো আবার শুরু হচ্ছে জোরে জোরে, আর হাওয়া দিতে লেগেছে, দেখেছো তো তার সঙ্গে। আর দেখো পাখিগুলো কিন্তু দৌড়াদৌড়ি করছে, মজা নিচ্ছে। আর বৃষ্টি প্রথমে বড় বড় ফোঁটা পোলানো হবে না মনে হয়, তারপরে তো শুরু হয়ে গেলে। এবার দেখো আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ঝিরঝির ঝিরঝির। সন্ধেবেলা হয়ে গেছে আর আজকে একটু ফাঁকা আছে, সেরকম কোনো কাজ নেই। তা ভালো, এই সেলাইটা শেষ করি। এইটুকুটা বাকি, দেখো এইটুকুটা শেষ করার জন্য মানে ইচ্ছা করে না জানো তো। কারণ এই সময় মাঝে মাঝে বসে বসে আমি একটু তোমাদের ভিডিওগুলো দেখি, আবার একটু মানে গানও শুনি, মানে এক্সট্রা কাজ থাকে। দেখোই তো তোমরা প্রতিদিন আমি কি কি করি, তা দেখতেই পাও প্রতিদিন। তা সেই জন্য কি বলো তো, মানে ভালোও লাগে না। তা আজকে একটু সময় পেয়েছি, একটু ফ্রি টাইম পেলাম। তা এখন বসে বসে এই দেখো আর একটুখানি বাকি আছে জানো তো, আর এই জন্য বসে বসে ভাবছি একটু করে নেবো। তা আর সেরকম কোনো কাজ নেই। আর আজকের ভিডিওটা যেরকম হয়েছে তোমরা কিন্তু দেখো, তোমরা কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর আমাকে কিন্তু আগানোর জন্য সাহায্য করো, যাতে আমি আগাতে পারি। ভালোও লাগে জানো তো ভিডিও করতে, যখন তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, সেগুলো ভালো লাগে। আর আমিও তোমাদের কিন্তু দেখি, এটা কিন্তু বলার নেই, সবাই সবারটা দেখাটা উচিত। তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলে, এখন সেলাই নিয়ে বসবো। তো